হ্যাঁ, তুমি যদি তোমার এই পরম্পরা ঠিক নয়, আমার পরম্পরা ঠিক, আমার দলে না আসলে তোমার পরম্পরা ভজন করলে ভগবানকে পাবা না। তখনকার দিনে ওই মুনিদের মধ্যে ওইরকম একটা দলবদ্ধ ছিল। এই মুনিদের যারা শিষ্য ছিল তারা ওই তার গুরুদেবের নামের উপরে একটা গোত্র স্থাপন করা হয়েছে। কষ্ট পাবেন না কিন্তু, এই শালিন্দ গোত্র, এই শালিন্দ মুনি নামের উপরে কশ্যপ গোত্র, কাশ্যপ গোত্র, কশ্যপ মুনির উপরে নাকি। রাধে রাধে, ইতিহাস দেখুন, আমি বলছি না। তদ্রূপ এই যে এখন যে আমাদের নামের পিছনে বংশীয় উপাধি দেওয়া, এগুলো বল্লাল সেন এবং লক্ষণ সেনের আমল থেকে। এর আগে কোন চক্রবর্তী, বঙ্গোপাধ্যায়, ওই রায় চৌধুরী, অমক অমক এগুলো ছিল না। পৃথিবীতে যখন মানব জাতি সৃষ্টি হয়েছিলেন, এক পিতা থেকে সমস্ত জাতির সৃষ্টি। এক পিতা থেকে যদি সমস্ত জাতির সৃষ্টি হয়ে থাকে, তাহলে আমাদের মধ্যে হিংসা কেন গো? বৈষ্ণব বাবাজিদের কাছে আমার একটা কথা আছে, বর্তমান সমাজ, এক সময় ব্রাহ্মণের অত্যাচারে মানুষ ধর্মান্তরিত হয়েছে, ব্রাহ্মণ আর জমিদারের অত্যাচারে মানুষ পথভ্রষ্ট হয়েছে। আর এখনকার দিনে কলির যুগে আমি বারংবার বলছি, এই মা ঘুমায়ও না, হাই ঠিক হয়ে বসে, ঠিক হয়ে বসে। জানো 3.5 রতি বৈষ্ণব তো নারীরে পাইছে অর্ধেক রতি। আবার তোমরা আবার প্রশ্ন করো, হ্যাঁ ভগবান আমাদের সাথে পার্সিয়ালিটি করছে, কয় কেন? কয় ভগবান আমাদের অর্ধেক দিছে, অর্ধ বৈষ্ণব দেবে না, তা করবে কি? ভাগবতে আসবা, ঠ্যাং একটা মুছে করে বসবা, তাই তোমাকে অর্ধেক হবে না, পূর্ণ হবে কোন জায়গাতে? ঠ্যাং তুমি মুছে করে বসে ভদ্রতার সহিত বসো, প্রেম ভক্তি উপার্জন হবে। ঠ্যাং থাকলে সমস্যা থাকে, ঠ্যাং দুটো দিয়ে দেন ভগবানের, যে এ দেহই তোমার, তাইলে সমস্যা থাকবে না। দেন নাই তো এই জন্য সমস্যা আপনার ভোগ করতে হবে, দিয়ে দেন আপনার সমস্যা ভোগ করতে হবে না। রাধে রাধে, কষ্ট পাবেন না, আর সব কথাই উত্তর দিয়েন না, তাহলে কিন্তু খবর আছে। যেটা জিজ্ঞেস করি সেটার উত্তর দিয়েন, নাইলে অন্য তারা যাবেন। আগে শুনুন, সমস্ত ব্যক্তিগণ আমরা হচ্ছি একই পিতা থেকে উৎপন্ন। যদি সমস্ত ব্যক্তি এক পিতা থেকে হয়, তাহলে সবার তো এক গোত্র, এক বর্ণ, এক সমাজ। কিন্তু আমাদের একসময় এই ব্রাহ্মণ্যবাদের কারণে আর এই বর্ণবাদের কারণে সনাতন ধর্মের অনেকটা নিচু হয়ে গেছে। এই ব্রাহ্মণ্যবাদের কারণে ভারতবর্ষের একদম সংবিধান রচয়িতা বি.আর. আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর অত্যাচারের মুখে পড়ে নিষ্পেষিত হয়ে কয়েক লক্ষ নিয়ে বুদ্ধ ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে। কি বাবা, হয়েছে কিনা? এটা কেন হয়েছিলেন? অত্যাচারে। আর এখন বর্তমান আবার আর একটা সমাজ দেখতেছি, আমাদের বৈষ্ণব, এই বৈষ্ণব সমাজের যে কিছু অত্যাচার বাড়ছে, এই অত্যাচারের কারণে যুব সমাজ পথভ্রষ্ট হয়ে যাবে। নির্ঘাত নির্ঘাত এই বৈষ্ণবদের কারণে এখন যদি এখন বর্তমান সনাতন ধর্মের কোন অবক্ষয় হয়, তাহলে এর জন্য দায়ী থাকবে এই মালা তিলকধারী এই বৈষ্ণবের দলেরা, 95% জন। এর পিছনের কারণ হচ্ছে একটাই, এরা মহাপ্রভুর আদর্শটাকে ছেড়ে দিয়ে শুধু নিন্দার আদর্শ, কংসের আদর্শটাকে ধরে রাখতেছে, আর শকুনির আদর্শ। এর কারণ কি জানেন? এক গ্রামে যাবে, উনি মন্ত্র নেছে, ওনার গুরু পরম্পরাও ঠিক আছে, সব ঠিক আছে, যার পরম্পরা ঠিক নাই সে অন্যত্র ইচ্ছা হলে, আর গুরুর যদি দোষ ত্রুটি দর্শন হয় তাহলে সে পরিত্যাগ করতে পারে, কিন্তু শুদ্ধ গুরু আছে, সবকিছু আছে,
কিন্তু তাকে পিনিক দেয়, তোর এই গুরুদেবের কাছে না, তোদের হাতে খাওয়া যাবে না যদি আমাদের হাতে দীক্ষিত না হস। জেনে রাখবেন, এরকম যদি কোনো বৈষ্ণব আসে, ও তো দীক্ষা তো দূরের কথা, পিটাইয়ে দেশ ছাড়া করতে হয়, কারণ ওইটি হচ্ছে কলির বাইরা। এই যে হিংসার বীজ ঢুকাচ্ছে, কেন বলতে তো পারতো তিনি যদি বৈষ্ণব হন, মহাপ্রভু কাউকে ত্যাগ করছে এমন কোন সিদ্ধান্ত যদি কোনো বৈষ্ণব দেখাতে পারে, আমি চ্যালেঞ্জ করছি তার সাথে আমার মাথা মুড়ে আলকাতরামকে ছেড়ে দেবে। মুকুন্দকে ত্যাগ করেনি, মুকুন্দকে শাস্তি প্রদান করেছে। ছোট হরিদাসকে ত্যাগ করেছে একবারও? প্রভু যদি কাউকে ত্যাগ করে তার বেঁচে থাকার কোন অধিকার থাকে না বিশ্বজগতে। ভগবান যদি কাউকে ত্যাগ করে তাহলে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার থাকে না। এই বৈষ্ণব সমাজটাকে নোংরামি দিয়ে ভরে ভরে যুব সমাজ এবং সনাতন জাতিকে হিংসাত্মক করে তোলা, এটা আমি কখনোই বাঞ্ছনীয় নয়। জানেন তো, জান শ্রীরাম বৃন্দাবনী রামকৃষ্ণ বাবা তার কাছে যে কোনো বর্ণের, যে কোনো জাতের, যে কোনো জাত দীক্ষিত হোক, তার চরণে প্রণাম করতে, তার সেবা গ্রহণ করতে, তার তো কোনো জাত, তার তো এমন কোনো বিচার দেখলাম না। বৃন্দাবনে মুরারি মোহন দাস, মুরারি বাবা যিনি, তেনার তো মন্দিরে শৈব শাক্ত গানপত্য সমস্ত মতের সাধুরা তার মন্দিরে সেবা করেছে, করেনি? আরে যারা গিয়েছেন করছে কিনা? এখনো বিনোদ বিহারীলাল বাবা যিনি, বিনোদ বাবা যিনি আছেন বর্ষনাতে, তার ওখানে এমন কোন মতের সাধু নাই, কারো গলায় মালা আছে, কারো গলায় মালাই নাই। কেউ ফলাহারি, কেউ অন্নভোজী, কেউ রুটি পাচ্ছে, কেউ সিদ্ধ পাচ্ছে, কেউ আতপ পাচ্ছে, যে যেভাবে পাচ্ছে, সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, কাউকে অভুক্ত নয়। কথাটা খেয়াল রাখবেন। তাহলে আমাদের মত কেন এত বিদ্বেষ ছড়িয়ে আমরা কেন সংকুচিত হচ্ছি? আজকে একটু আস্বাদন করি যে অহংকারটা ছোট, একটু দাপর যুগের সামান্য একটু লীলা দর্শন করে আবার আমাদের কাজে ফিরে আসবো। আপনারা জানেন অর্জুন কোন কুলতে ভাবো বাবা? অর্জুন কোন কুলে ভাবো? ক্ষত্রিয়। বাবা, চমৎকার। অর্জুন এমনি একটু অহংকার সৃষ্টি হবে। অর্জুন এমনি অহংকার সৃষ্টি হলে, আর এদিকে অর্জুন বৈষ্ণব সেবা দিয়েছিলেন জ্ঞাতিবাদের পরে না আগে? রাধে রাধে। অর্জুন যে বৈষ্ণব সেবা দিয়েছিলেন, দ্রৌপদী 56 ব্যঞ্জন রান্না করলেন, জ্ঞাতিবাদের পরে না আগে? হ্যাঁ, এইবার যার রথের সারথি সাক্ষাৎ ভগবান কৃষ্ণ, কথাটা ভালো করে একটু বুঝে নিই, তারপরে আস্তে আস্তে একটু ভিতরে ঢুকি। এইবার যখন যার রথের সারথি ভগবান কৃষ্ণ, তাকে গিয়ে বলছে আমার পাপ হয়েছে। পাপ ও যার, পুণ্য যার, পাপ পুণ্য দাতা যার রথের সারথি, সে বিচার করছে নিজে যে আমার পাপ হয়েছে। এবার পাপ মোচন করতে হলে আমার বৈষ্ণব সেবা দিতে হবে। কৃষ্ণ বলে দাও, আমি তো ক্ষত্রিয় ছেলে, তাহলে আমি একদিন বৈষ্ণব সেবা দেব, তাহলে কেমন বৈষ্ণবের সেবা দিলে হয়? ভগবান মনে মনে চিন্তা করলেন, বৈষ্ণব এবার জাতি বুদ্ধি। অর্জুন, বৈষ্ণবের প্রতি যদি তোমার জাতি বুদ্ধি এসে থাকে, তাহলে দাঁড়াও, তোমাকে একটু কি করে সাইজ করতে হয়। আমি কৃষ্ণ জনার্দন, সত্য কারণের কারণ, আমি তর্কহারি মধুসূদন আমার নাম হয়। যার যেমন দর্প আছে, সেই দর্পটাকে চূর্ণ করবার নিমিত্তে বিশ্ব জগতে আমার উদয়। এই দর্পটাকে চূর্ণ করার নিমিত্তে ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন একটু দাঁড়াও।
আমি একটু চিন্তা চেতনা করে দেখি, আমি একটু চিন্তা চেতনা করে দেখি, তোমার বাড়িতে একজন বৈষ্ণব দেবো, যে সে বৈষ্ণব দিলে তো হবে না। বলছে না না কৃষ্ণ, যে সে বৈষ্ণব দিলে হবে না। ফরিদপুরের মধ্যে একজন লোক ছিলেন, তিনি বৈষ্ণব সেবা দেবার গেলে কায়স্থ বৈষ্ণব খুঁজতেন। অন্য কাশ্মীর বৈষ্ণব দিলে হবে না, ওনার বাড়ি কায়স্থ বৈষ্ণব লাগবে, মানে উনি নিজে কায়স্থ, ওনার সব জাতির বৈষ্ণব ছাড়া হবে না। তাই একজন ওনাকে বলছিল যে কর্তা, তাইলে সওয়াল দিকে জন্ম দিয়ে তার দুটোরে বেগ দিয়ে ওই দুটোরে খাওয়াইয়েন, তাছাড়া বৈষ্ণব সেবা হবে না। এখন অর্জুনের অবস্থাটা তদ্রূপ, একটু অহংকার জমছে। আর ভগবান বললেন অহংকারী ব্যক্তি কোনদিন আমি কৃষ্ণ আমাকে বুঝতেও পারে না, জানতেও পারে না, ভাবতেও পারে না। অন্ধ ব্যক্তির সম্মুখে যেমন মণিমুক্তা জহরত থাকলে অন্ধ ব্যক্তি তার মূল্যবোধ বোঝে না, জ্ঞানবিহীন জ্ঞানীহীন যে ব্যক্তি ভজনের জ্ঞান নাই, সে ব্যক্তি কখনো ঈশ্বর তত্ত্ব উপলব্ধি করতে পারে না। জ্ঞানহীনাকে, যার মধ্যে গীতার জ্ঞান নেই। গীতায় কি বলছে? গীতায় বলছে অর্জুন, সর্বভূতে আমি বিরাজমান, সবার মধ্যে আমি আছি। কুকুরে চণ্ডালে ব্রাহ্মণে গভীর হস্তিতে সমদর্শনকারী দশ পণ্ডিতা। পণ্ডিত ব্যক্তিকে সেই ব্যক্তি যে চণ্ডালে কুকুরে ব্রাহ্মণে গভীর হস্তিতে সমদর্শনকারী, যে সবার মধ্যে আমার শ্রীহরিকে দর্শন করতে পারে, সবাইকে যিনি প্রেম ভরে ভালোবেসে বক্ষে টেনে নিতে পারে, তার মতো জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে আর হয়। কিছু সময় পরে অর্জুন, একজন বৈষ্ণব আমি পেয়েছি, যদি তুমি তাকে নিমন্ত্রণ করতে পারো, আর যদি দয়া করে তোমার বাড়ি আতিথ্য গ্রহণ করে, তাহলে তোমার এই জ্ঞাতিবোধের যত পাপ আছে সমস্ত পাপ মুক্ত হয়ে যাবে। সে কি? অর্জুন, তোমার কি পছন্দ হবে? না না, তুমি কৃষ্ণ যার কথা বলবে আমি তাকেই বৈষ্ণব রূপে মেনে নেব। ও তাহলে যাও, ওই বিদর্ভ নগরে রুহিদাস মুচি নামে মুচির ছেলে আমার পরম ভক্ত, যাও, সে যদি তোমার বাড়িতে আতিথ্য গ্রহণ করে, তাহলে যখনই বলছেন বিদর্ভ নগরে রুহিদাস মুচি, মুচির ছেলে, মুচির কথাটা শুনে একটু মোড়ামুড়ি বেঁধে গেছে, গা মশলামশি একটু কসলা কসলি করছে হাত। ভগবান মনে মনে চিন্তা করছে, অর্জুন, তোমার এই গর্বকে খর্ব আমি করবো, এই জন্যই আমি বাসুদেব কৃষ্ণ। অর্জুন বিপদে পড়ে গেছে। অর্জুন মনে মনে ভাবছে কৃষ্ণের কাছে না বলাই ভালো ছিল, আমার ইচ্ছা মতো একটা দই এনে খাওয়াই দিবি। অর্জুন মনে মনে চিন্তা করছে, যাক, তথাপি যখন বলছে আমি যাব, তবে শোনো দ্বিতীয় পাণ্ডব, আমার একটা কথা শোনো। ভগবান কৃষ্ণ বলছে কি, এই নিমন্ত্রণটা তোমার নিজেই গিয়ে করতে হবে, তবে সাবধান, গললগ্নকৃত বসে আমার ভক্ত যেন কখনো কষ্ট না। অর্জুন, নিমন্ত্রণটা তোমারই করতে হবে। যাক, হ্যাঁ কৃষ্ণ, যাব। পরের দিনে রওনা দিয়েছি। আর রুহিদাস এমনই একজন ভক্ত, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ভজে। বাবা, এই জগতে যারা কৃষ্ণকে একবার ভালোবেসেছে,
ভগবানকে যে জীবনের তরে ভালোবেসেছে, কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যেখানে কৃষ্ণ আছে সেখানে মায়ার অধিকার। এই মায়া শুদ্ধ কৃষ্ণ ভক্ত তো মায়ামুক্ত হয়ে গিয়েছে। রহিদাস কোনো কিছুর প্রতি লালসা নেই। এক জোড়া জুতা প্রতিদিন সেলাই করে, ওই এক জোড়া জুতায় যাহা পায় তাহা দিয়ে গোবিন্দ সেবা দেয়, ওই পোশাকটুকু পেয়ে নিজের জীবন রক্ষা করে, আর কিছু সে চায় না। মাঝে মাঝে গোবিন্দকে স্মরণ করিতে করিতে দুটি চোখের জলে বক্ষ প্রভাবিত করে দিয়ে, আর রহিদাস মনে মনে চিন্তা করে, গোবিন্দ এই জীবনে কি কোনোদিন তোমার দেখা পাবো না? আমি পাবো কেমন করি? আমি তো নিজ জাতি, আমাকে নিজ কুলে জন্ম দিয়ে পাঠিয়েছে, আমি তো তোমার চরণের অধিকারী নয়। বিশ্ব জগতে তোমার কৃপা পেতে হলে যে ভজনের প্রয়োজন, যে সাধনের প্রয়োজন, সে সাধন ভজন তো আমার দ্বারা হয় না। জানি শুদ্ধ কৃষ্ণ ভক্ত সদা বিনয়ী হয়, সে কোনোদিন অহংকারী অভিমানী থাকে না, সে বিনয়ী হয়। ভক্তের চরণ তলে পরে গড়াগড়ি দেওয়ার বলে, ভক্তগণ আমাকে কৃপা করো, আমার যেন কৃষ্ণ প্রেম ধন হয়। রহিদাস জুতো সেলাই করছে, চোখের জলে বক্ষ প্লাবিত করছে। হাতে করো গৃহ কর্ম, মুখে বলো, হাতে কাজ করছে আর শ্রীহরির স্মরণ করছে, আর নয়নের জলে বক্ষ প্লাবিত করছে। কৃষ্ণ আমি কি তোমার দেখা কোনোদিন পাবো না বান্ধব? তবে তুমি আমাকে দেখা দাও বা না দাও, আমাকে কৃপা করো, আমি যত দুঃখে থাকি যেন আমি কোনোদিন তোমার মধুমাখার নাম ভুলে না যাই, আমি যেন তোমার মধুমাখার নাম করিতে পারি। বান্ধব তুমি একটিবার আমাকে কৃপা করো, আমি যেন নাম ভুলে না যাই। যদি কোনো যখনই এভাবে কাঁদছি, ইতিমধ্যে অর্জুন এসে কমিতে হয়েছে। সারা বাড়িতে চামড়ার গন্ধ, তো পুকুরে চামড়া বিছানো, চামড়া কষ করে, চামড়ার তো একটু গন্ধ থাকবে। মাটি কাপড়টা দিয়ে দিয়েছে। এ বাড়িতে রহিদাসে, রহিদাস কি বাড়ি আছো? রহিদাস কয়েকজন বেরিয়েছে। কে গো ভাই? আমি কৃষ্ণ সখা অর্জুন। যখনই বলছি আমি কৃষ্ণের সখা অর্জুন, রহিদাসের আনন্দে আর ধরছি না, চোখের জলে পক্ষ প্লাবিত করে ফেলছি। বসতে দেওয়ার কথা মনে নেই। অর্জুন মনে মনে ভাবছে, ও ভারী ভক্তি দেখাচ্ছ, আমাকে একটু বসবার কথা বলছো না, তুমি ভক্তি দেখাচ্ছ। আর রহিদাস বলছে, ভগবান আমাকে ভোলেনি, আমার গোবিন্দ আমার কথা মনে রেখেছে। আমি ভগবানকে ভুলে গেল, ভগবান আমাকে ভুলে
গায়ে থেকে উত্তরীখানা নামিয়ে বসতে দিয়েছি। অর্জুন, তোমাকে বসবার দেবার মতো আমার কিছু নেই। তোমার মতো ভক্ত এসে উপনীত হয়েছে, তোমাকে বসবার দেওয়ার মতো আমার কোনো স্থান নেই। তথাপি তুমি এসেছো, তুমি কৃষ্ণের শাখা, কৃপা করে একটু বসো। অর্জুন বসেছে। অর্জুন বসেছে। অর্জুন বসার সাথে সাথে না বাবা, রহিদাস করজোরে প্রথম দুই একটা প্রণাম করেছে। অর্জুন, এই প্রণামখানা আমি তোমাকে দিলাম। আবার একটা প্রণাম করছি। অর্জুন, জানো এই প্রণামখানা আমি কেন দিয়েছি? অর্জুন, আমার তো ভগবানের চরণ দর্শন করার মতো যোগ্যতা এবং অধিকার কোনোটাই নেই। তুমি না কৃষ্ণের শাখা। অর্জুন, আমার কথা নিও। আমার হয়ে আমার এই শেষের প্রণামখানা আমার গোবিন্দের চরণে একটিবার পৌঁছে। নাক বুঝিয়ে ধরেছে। অর্জুন মনে মনে চিন্তা করছে, আমি যত তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি। আর আজকে অর্জুনকে পেয়ে, অর্জুনকে পাওয়ার সাথে সাথে রহিদাসের আনন্দে ধরছে না। অর্জুনকে পাওয়ার সাথে সাথে রহিদাসের আনন্দে ধরছে না। অর্জুন বলছে, রহিদাস, আমি এমনিতে আসিনি, তোমাকে একটা নিমন্ত্রণ দিতে এসেছি। কি নিমন্ত্রণ? আমার নিমন্ত্রণটাই, অহংকার তো যায়নি। বলছে, শোনো, আমি কৃষ্ণ সেবা অর্জুন, আমার বাড়ি বৈষ্ণব সেবা। যদি তুমি বৈষ্ণব হও তাহলে আমার নিমন্ত্রণ গ্রহণ করো, আগামী দিন আমার বাড়িতে গিয়ে সেবা নেবা। নিমন্ত্রণ বুঝতে পেরেছে? যদি তুমি বৈষ্ণব হও, যদি না হও তাহলে যাবে না। রহিদাস বলছে, অর্জুন, আমি বৈষ্ণব কিনা তা জানি না, তবে আমার দৃঢ় বিশ্বাস, কৃষ্ণ যখন তোমাকে আমার কাছে পাঠিয়েছে আমি যাব। তবে যাব বটে, আমার যে নিয়ম আছে, কি আমার বাড়ি যদি কেউ আতিথ্য গ্রহণ না করে আমি তার বাড়ি আতিথ্য গ্রহণ করি না। ভালো করে জানবেন, আমার বাড়ি যদি আতিথ্য গ্রহণ না করে আমি তার বাড়ি আতিথ্য গ্রহণ করি না। কর্তারা কথায় কথায় কথা বলে যায়। আমাদের মধ্যে কিছু গোস্বামীগণ আছে, কিছু সাধুরা আছে, বাজারের দোকানের চা খায়, অথচ আপনার বাড়ি আসলে পরে মুড়ামুড়ি করে। বাজারের চা খাইতে পারে, বাজারের সিঙ্গারাপুরিতে কোনো দোষ নেই। ওই চার কাপে সব জাতি খাচ্ছে, কেউ মুরগি খাইয়ে খাচ্ছে, কেউ খাসি খাইয়ে খাচ্ছে, কেউ তাপতে খাইয়ে খাচ্ছে, অন্যটা খাইয়ে খাচ্ছে, সেই কাপে চা খাওয়া চলে। কিন্তু আবার যদি
ওই ঋষি বাড়ি আসে, কয় তোমাকে পাক পাত্রে, তাই আমি কিছু খাবো না। কি বাবা, বাজারে কি আমার জন্য আলাদা কাপ আছে নাকি? হ্যাঁ, তাহলে ও কাপে যদি খাওয়া চলে, ঋষি বাড়িতে খাওয়া যাবে না? হ্যাঁ, যাবে কিনা? আরে এখন হাত তোলেন, আবার ঋষি বাড়িতে এভাবে খাবেন না, সেই সময় আপনাকে আমি ভালো চিনি। এখনো শয়তানি বুদ্ধি আমাকে মনের তো দূর হয় নাই। হয়েছে হয়েছে বলুন। হ্যাঁ, এ জাতি চিনতে আমি ভুল করি নাই, বহুত বহুত যন্ত্রণা পেয়েছি। এর জন্য বলছি আস্তে আস্তে আপনাকে গ্রামে আসতেছি, বল নাই আস্তে আস্তে আসবো। এইবার রহিদাস বলছি আমার আমি যদি কারো বাড়ি আতিথ্য গ্রহণ, মানে বৈষ্ণব সেবা যাবো, আমার বাড়ি আতিথ্য গ্রহণ না করলে আমি যাব। কায়দা হচ্ছে না, ক্ষত্রিয় ছেলে মুসিবাড়ি খাওয়া যায়? খাওয়া যায় নাকি? খাওয়া যায় না, কিছুতেই খাওয়া যায় না। বাবা নিচু জাতি, আর কামড়াই কষ্ট করে। আচ্ছা ভদ্রলোক বাবুরা আপনারা বলুন, তাই যুবক বাবারা, মেতরের বাড়ি খাওয়া যায়? মেতর চিনেন তো? ইংলিশে যারা সুইপার বলে, কি সুইপার আছে না? আমাদের সনাতন ধর্মে সবচেয়ে জাতাজাতি বেশি। সবচেয়ে জাতাজাতি কোন জায়গায় বেশি? পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, সনাতন ধর্মের মতো এত জাতাজাতি, এত মনুষ্যকে ছোট করে দেখা অন্য কোনো ধর্মে আছে কিনা আমার জানা নেই। কত বড় এখনো নির্বোধ আছি, নারায়ণ শিলায় ব্রাহ্মণ ছাড়া বলে পুজোই হবে না। নারায়ণ পুজো এখনো নারায়ণ শিলায় জলদান ব্রাহ্মণ ছাড়া করা যাবে না। মানে নারায়ণ বাবা কিনে রাখছে ওনার জন্য, ভগবানও কিনে ফেলাইছে, বলছেন যে কোন জায়গায় দাঁড়াইছে। এই হচ্ছে আমাদের ধর্মের ঢোল বাজাই বেড়াচ্ছে। যেখানে আমি ছুতে পারবো না ভগবানে, ও ভগবান আমাকে সৃষ্টি করলো কেন? যে ভগবানকে আমি ছুলে ভগবান অপবিত্র হয়ে যায়, ওই রকম ভগবানের পূজা আমি করি না। আমি সেই ভগবানের পূজা করব যে ভগবানকে ছুলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপাতকি পবিত্র হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। ভগবান বড় না আমি বড়? এই কথার উত্তর দেব। আমি ছিল যদি ভগবান অপবিত্র হয়, ভগবানের স্বামী আমার পাপের ওজন বেশি না? কিন্তু মিথ্যা কথা, এগুলো হচ্ছে আমাদের বানোয়াট কথা। যে ভগবানের নাম লইলে প্রতিটা পর্যন্ত ক্ষতি হতে পারে, সেই ভগবানের পূজারী আমরা। আমি সেই সনাতনী, যে সনাতনী লক্ষ হীরার মতো নদীকে তাকেও শুধু হরিনামে পবিত্র করে হরিদাস মহাবৈষ্ণবী করে দিয়েছি। আমি সেই ধর্মের অনুসারী, সেই ধর্মের অনুসারী। আমি সেই সনাতনী, যে সনাতনের সমস্ত পাপময় দেহটাকে একবার নাম লইলে পরিশুদ্ধ হয়ে যাবে। আমি সেই সনাতনী, আমি সেই ধর্মে বিশ্বাসী, সেই নামে বিশ্বাসী, আমি সেই ভগবানের বিশ্বাসী। যে ভগবানকে নিচু জাতি ছিল অপবিত্র হয়ে যায়, ওই ভগবানকে আমি মানি না। এটা আপনারা মানে নাস্তিক বলেন, বলেন নাস্তিক বলেন, বলেন কিছু আসে যায় না। কি আমি ছিল ভগবান যদি অপবিত্র হয়, ভগবানের পুজো করবো কেন? আজও চলছে, এখনো চলছে আমাদের মধ্যে। আমি শুনলে নাকি ভগবান অপবিত্র হয়ে গেল। কত বড় স্পর্ধা! যে জগন্নাথ জগন্নাথ নিয়ে লাফালাফি করছেন না, ওই জগন্নাথের পুরীতে কোটি দ্বারা রান্না করে ভোগ দেবে, তথাপিও জগন্নাথের মহাপ্রসাদ হবে। তবে তার ভক্তি থাকতে হবে, শুদ্ধ চিত্ত থাকতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? কষ্ট হচ্ছে বাবা? হ্যাঁ, মাঝে মাঝে ইনজেকশন কোপ মারিবে, কষ্ট পাচ্ছেন নাকি? রাধে রাধে কিশোরের বাবারা, কষ্ট হচ্ছে? আলোচনা করবো না করবো না? কালকে সকালে তো বকবেন না। আরে বকলেও আমি শুনবো না, হরি বলে ভয় পাই না।
এইবার শুনো, যখনই বলছে আমার বাড়ি আতিথ্য গ্রহণ না করলে ওর জন্য তো আরো মোড়ামুড়ি শুরু হয়েছে। একেতে চামড়ার দুর্গন্ধ, আমি মোটেই আসবো না, কৃষ্ণের ইচ্ছায় আসছি। এখন যদি এমনি না যায় তাহলে বৈষ্ণব সেবা হবে না। এদিক ওদিক তাকাই দেখি তো আশেপাশে কোনো বাড়িঘর আছে নাকি, এদিক ওদিক তাকাই দেখে কোনো বাড়িঘর নাই। তো মনে মনে চিন্তা করছে নাক মুখ বুঝে বুঝে খাইয়ে যাবো, কেউ তো আর দেখবে না। কি না দেখলে কোনো কিছু আছে নাকি বাবা? দেখলেই যত যন্ত্র। এই জন্য সাইজি লালন করলেন কি, গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি আসে যায়? আমাদের সমাজে গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি আসে যায়? এই হোটেলে খায় নাকি নাকি হাত তোলেন তো, কে কে হোটেলে খায় নাই? একজন মায়েরাও কি হোটেলে খাইছে? এক গ্রুপ কয় যে আমরা বাবার হোটেলে খাই, চাচাকে হোটেলে খাই না। তো বাবার হোটেল আর চাচার হোটেল শোনেন, জাগো ছেলে বলে দাস মশাই হন আর সাহা মশাই হন, কুণ্ডু মশাই হন আর ব্রাহ্মণ মশাই হন আর নম মশাই হন, জাগো ছেলেরা এই রাস্তাঘাটের হোটেলে খায়। যে হোটেলে 3 প্রকারের মাংস রান্না হয়, গো মাংস, খাসির মাংস আর মুরগির মাংস। ওই হোটেলে যে মাছ রান্না হয়, ওই হোটেলে যারা যারা হিন্দু ছেলে খাইছে সব কয়টারই ওই গো মাংসের ঝোল খাওয়া হয়েছে। যদি বলেন কেন, এই এক হোটেলে 40 বছরের ডাইল আছে, আছে কি নাই বাবা? আছে কি না? আচ্ছা, মাংসে একটার ঝোলে টুকুমে গেলে আর একটাতে সাইডে তামাই দিতে, বাবুসি এক, কড়াই এক, চামচ এক, ওই ঝোল এক, সে ওটা কি বলে থাই কিসের ভিতর জানো? মিরসেক না? একই মিরসেক কিংবা সুকিসের মধ্যে ছিল, একটা ঝোল কমে গেলে আর একটাতে মাই দিতে। তো এই যে খাইয়ে এসতেছে আপনার ছেলে, প্রাচিত্য কয়বার করছেন? কয়বার করছেন? তাতে কোনো দোষ নাই না? দোষ হইলে নিচ জাতি আপনার ঘরে গেলে গেছে। ফরিদপুরে বাঙার গায়ে নাম বলে দিচ্ছি, বাঙার গায়ে এক ব্রাহ্মণ আছে, দুটা মরে গেছে, জুবনটা আছে পন্ডিত, তার ঘরে আবার নমসূত্র ওই বারিন্দায় বসতে দেয় না। নমসূত্র আবার তার বারিন্দায় বসতে দেয় না, মানে তাইলে ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যাবে। তাহলে বোঝেন এরা কোন মার্গের কোন জায়গায় গেছে। তাহলে একটু ভালো করে শুনেন, এই জাতিকে কেন এই কানটা পরিষ্কার করে দিচ্ছি কেন, এই কথাগুলো ভালো করে। আমি কিন্তু একটা কথা মিথ্যা বলে আমার জীবনে কেটে দেবেন।